আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মুহূর্তে আছি দামসি। এটা হচ্ছে সুয়ামিয়া পীর সাহেবের বাড়ির পাশের মসজিদটার অবস্থা একবারে জরাজীর্ণ। বারান্দাটা ওই দিক দিয়ে একবারে ভাঙা পড়ে গেছে। টিনটা মাঝখানেও সমস্যা, টিনের এদিক দিয়েও সমস্যা, টিনগুলো নষ্ট হয়ে গেছে। এই জায়গাগুলো আসলে গ্রিল দেওয়ার কথা ছিল, আর দেওয়া নেই। মন চাইলেও একটু পরিষ্কার করতে। আলহামদুলিল্লাহ, যারাই পারেন তাদের বাড়ির আশেপাশে মসজিদ, তাদের বাড়ির মসজিদ পরিষ্কার করবেন। প্রচুর পরিমাণে ময়লার অভাব নেই। অবস্থা একবারে খারাপ ছিল। এই যে সব ময়লা, পরিষ্কার করলে নিজের কাছেও ভালো লাগে, আত্মতৃপ্তি পাওয়া যায়। সবাই পরিষ্কার করতে পারে না, অনেক আছে পরিষ্কার করায়, সে লোক রাখছে তার এগুলো পরিষ্কার রাখার জন্য। তারপরে তার ব্যবহারিক জিনিস পরিষ্কার করার জন্য একটা ফ্ল্যাট নিয়ে থাকে, তার পরিবার পরিজন থাকে, মশামাছির জন্য অনেককে রাখে। এটা তাদের ব্যাপার। অনেকে মনে করে যে শরীর ঠিক থাকবে কাজকর্ম করলে, এটা তো আসলেই সত্য। মানে ময়লাই শেষ হয় না। ভিতরটা ধরে এবার দেখলাম এই অবস্থা। একটা মানুষের হাত লাগলে যদি অপরিষ্কারটা পরিষ্কার হয়ে যায়, কত উত্তম কাজ করা। সৌন্দর্য তৈরি হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য ফুটে ওঠে একটা জিনিসের। এটা আবার পরিষ্কার করলে এটা বের হইব। এই কতগুলো ময়লা, আরো তো আসছেই। আলহামদুলিল্লাহ, যাক ধরছিলাম। কাজটা বারান্দারা মসজিদের। মসজিদ মাদ্রাসার কাজ করা তো উত্তম। আমার সবসময় মন চায় মসজিদ পরিষ্কার করি। এগুলো অপরিষ্কার থাকলে খারাপ দেখা যায় নিজের কাছে, পরিষ্কার থাকলে ভালো লাগে। শুধু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে জায়গাটা। জানি না এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে কিনা, ক্ষমা করে কিনা। এগুলো অবস্থা একবারে খারাপ। এই যে মাকড়সা নেট হয়ে গেছে।
আসলে একটু পরিষ্কার করি মসজিদটা, নিজের কাছে কেমন ভালো লাগে, শান্তি লাগে। এই যে অবস্থা, মাকড়সার জাল।